হাদিস বর্ণনা করছে, অনেকগুলা জাল এবং জয়ীফ হাদিস রয়েছে। একটা হাদিস শুধুমাত্র মোটামুটি গ্রহণযোগ্য, সেখানে কোনো ধরনের আমলের কথা নেই, সিয়ামের কথা নেই। সিয়ামের ব্যাপারটা যেটা আছে মোটামুটি, তবে দুর্বল, সুনির্দিষ্ট নয়। কিন্তু এই রাত্রে আল্লাহ মুশরিক ছাড়া এবং ফারেকুল জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে রাষ্ট্রীয় সরকারের বিরুদ্ধে যারা যুদ্ধ করে, ইসলামিক রাষ্ট্রীয় সরকার অবশ্য বিশৃঙ্খলা সৃষ্টি করে, হিংসুক, তাদের ছাড়া মাফ করে দেওয়া হয়। এটা মোটামুটি ভাবে সনদ আছে, কিন্তু এখানে কোনো এবাদতের কথা নেই যে রাত্রে এবাদত করবে। সন্ধ্যার সময় শীতের মধ্যে নারীরা গোসল করবে, গোসল করার পরে তারপরে মাথার থেকে যে পানি টপ টপ করে পড়বে, মাথার গোনা, দেহের গোনা সব ওই পানি টপ টপ করে পানি পড়ার সাথে সাথে সব চলে যাবে। এই রাত্রে ভাগ্য নির্ধারিত হয়, এই রাত্রে চাবেন আল্লাহ সব দিয়ে দিবে, ভাগ্য পুনর্লিখিত হয়, ইত্যাদি ইত্যাদি যত কথা সব হলো বানাউটি কথা। আকীদারও বেদাত, আমলেরও বেদাত। বেদাত কিন্তু মোটামুটি প্রথম দুই প্রকার, একটা হলো আকীদাগত বেদাত, একটা হলো আমলগত বেদাত। আমলগত বেদাতের গুনাহ একটু কম, সে মুসলিম উম্মতের ভিতরেই থাকে কিন্তু গুনাহগার। আর আকীদার বেদাত যেটা, সেটা মানুষকে উম্মতে মুসলিমার থেকে অনেক সময় বের করে দেয়, সে আর মুসলিমই থাকে না। সেটা নিয়ে আমি আজ কত জটিল আলোচনার মধ্যে যাচ্ছি না, আমি শুধু কয়েকটা উদাহরণ দিচ্ছি আপনাদের সামনে। এই রাত্রে বা দিনে কোনো ইবাদতের সুস্পষ্ট কোনো হাদিস নেই, তার সাথে আবার যুক্ত করেছেন পটকা ফুটানো। বর্তমান সরকারকে ধন্যবাদ দিব, 31st নাইটে, যেটা পাশ্চাত্যের জঘন্যতম একটা বিষয়, কিন্তু তারা ঘরে ঘরে পটকা ফুটায় না। আমেরিকা, ব্রিটেনরা যত জাহেলিয়াত হলো আমাদের দেশে, তাদের নির্দিষ্ট জায়গা আছে যেখানে তারা পটকা ফুটাবে। এয়ারপোর্টে যাবে, নির্দিষ্ট জায়গা আছে যেখানে বিড়ি খাবে, যেখানে বিয়ে শাদীর জন্য আলাদা কমিউনিটি সেন্টার আছে সেখানে তারা বাজনা বাজাবে। কিন্তু মুসলিমরা এতই জাহেল, এতই গবেট, এতটা গর্ধব, এতটাই বাজে মানসিকতার, রাত্রে ধরুম ধরুম করে বিবাহের বাজনা বাজাইতেছে। আহাম্মক, তোমার এতটুকু জ্ঞান নাই যে তোমার বাসার পাশে আর একটা বাসায়, সেখানে রুগী আছে, সেখানে বুড়া বুড়ি আছে, হার্টের রুগী আছে, পরীক্ষার্থী আছে, পরের দিন আবার অফিস খোলা, অফিসে যাইতে হবে, তার জরুরি কাজ আছে, ড্রাইভার সঙ্গে ঘুমাবে, সকালে তার গাড়ি চালাইতে হবে, অ্যাক্সিডেন্ট করবে, তার তো ঘুমের প্রয়োজন আছে। তুমি কোন আক্কেলে, কোন বুদ্ধিতে, কোন কমন সেন্সে এই ধুরুম ধুরুম হুরুম করে মাটি কাঁপায় কাঁপায় তুমি বাজনা বাজাইতেছো? আমার ঘরে আমি বাজাইতেছি। আরে বেটা, তোর ঘরে তুই বাজা, তোর আওয়াজ আরেকজনের ঘরে যাবে কেন? আক্কেলকে হাঁটুর মধ্যে নেমেছে তোমার? কমন সেন্স বিলোপ হয়েছে। হারাম তো একদিন, শরীয়তি নাজায়েজ তো আছেই, আর পাপ মানুষকে কষ্ট দেওয়া। আমার বাসার পাশে দারোয়ান ওই আওয়াজে হার্ট অ্যাটাক করে মারা গেছে কয়েকদিন আগে। একটু বিবেচনার সৃষ্টি করো। ব্রিটেন, আমেরিকাতে পাপাচার হয়, কিন্তু নির্দিষ্ট জায়গা আছে। ঘরের পাশে আরেকজনের যে চিৎকারও আসে, যদি পুলিশ খবর দেয়, পুলিশ সাথে সাথে চলে এসে অ্যারেস্ট করে নিয়ে যাবে। তোমার টিভির আওয়াজ আরেকজনের ঘরে যাচ্ছে, তুমি চিৎকার পাচ্ছ, রাত 12টা না 1টা, তোমার খবর নেই, তুমি ভ্যাও ভ্যাও করতেই আছো। মানুষকে ঘুমাতে দাও, পথের কুকুরও ঘুমায়, তুমি মানুষের চিৎকার পারো। আরেকজনের পড়শির কি অবস্থা হচ্ছে তুমি বুঝতো না? আজকে আমি পড়শি নিয়ে আলোচনা করছি না, কিছু মনে করো না। সংশোধন হতে চেষ্টা করো, ভদ্র হতে চেষ্টা করো। খালি কাপড় চোপড়, পোশাক পরিচ্ছদ, গাড়ি থাকলেই ভদ্রতা নয়। ভদ্রতা তোমার আচরণে, তোমার চাল চলনে। তুমি সিঁড়ি দিয়ে উঠতেই বোঝা যাবে যে কোন মাপের ভদ্রলোক। খটখট ঠক 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 করে করে উঠতেছ, 3 তলা 4 তলা পর্যন্ত আওয়াজ হচ্ছে, তুমি ভদ্রতা এখনো শেখো নাই। আমি বলছি না খুব উঁচু মানের খারাপ ভদ্রলোক, তা বলছি না আমি। তুমি এখনো পর্যন্ত সিঁড়ি দিয়ে কিভাবে উঠতে হবে এটাও শেখো নাই। আজকে এটা আমার আলোচনার বিষয় নয়, অন্যদিন ইনশাআল্লাহ প্র্যাকটিক্যালি আদব আখলাক নিয়ে যেদিন কথা বলবো। হাদিসের কেতাবগুলা কেতাবুল আদবে ভরা, আমাদের ওগুলো আমরা খেয়াল করি না। আসলে একটু কঠিন হয়ে গেল, আসলে আমরা খেয়াল করি না। এই যে সাউন্ড পলিউশন, এই যে আপনার সাউন্ড পলিউশন একদিকে, এয়ার পলিউশন, আওয়াজগুলা কানের মধ্যে তীরের মতো ঢুকে। এই যে আপনার হাইড্রোলিক লাগায় রাখছেন প্রত্যেক গাড়ির মধ্যে, প্যাঁ প্যাঁ করে বাজাইছেন, দেখতেছেন আপনি ওখানে সিগন্যাল পড়ে আছে লাল, যাবে না গাড়ি, তাহলে আপনি কেন প্যাঁ প্যাঁ করে বাজাইতেছেন? আপনি কি ব্যাককেল নাকি? মনের আনন্দে বাজাইতেছেন?
এটা হলো সাউন্ড পলিউশন, ব্রেন নষ্ট করে, হার্ট নষ্ট করে মানুষের। আর এই যে পটকা ফুটানোর কারণে যে ধুমাগুলো ছড়ে, এমনিতে সীসায় ভরে গেছে আবহাওয়া বাতাস। এই যে ঢাকা শহরের যে আবহাওয়া, এখানে মানুষ বসবাস করার যোগ্য নাই, সেখানে আবার পাইকারি হারে পটকা ফুটাইতেছে। কোনো বলকে সে এই পাশ্চাত্যের 31st নাইট আবার এই সবে বরাতের মধ্যে এটা এসে যুক্ত হয়েছে। পটকা ফুটায় ভাগ্য বদলাবে। মসজিদের ইমামদের জোরালো খুতবা দেওয়া উচিত, গার্জেনদের এভাবে দৃষ্টি আকর্ষণ করা দরকার, ভাড়াইটাদেরকে বলে দেওয়া দরকার যে আমার ঘরে যদি পটকা ফুটে বা আশপাশে ফুটে, আমি আপনাকে সামনের মাসে না করে দেবো, এই বাসায় থাকতে পারবেন না। কিছু নিয়ম শৃঙ্খলার মধ্যে দেখবেন যে আস্তে আস্তে বন্ধ হবে। সরকারকে ধন্যবাদ দিব, 31st নাইটের আগেই সরকার ঘোষণা দিয়ে দিয়েছিল আপনি এগুলো ফুটাবেন না, কিছুটা কমেছে। আর 2-1 বছর যদি সরকারিভাবে একটা নিষেধাজ্ঞা আছে, আলেমারও যদি সতর্ক হয়, বাসার বাড়িওয়ালাও যদি সতর্ক হয়, স্থানীয় নেতৃবৃন্দ যদি সতর্ক হয়, তাহলে এই আযাব থেকে আল্লাহ ইনশাআল্লাহ রক্ষা করবেন। সম্মানিত উপস্থিতি, প্রাসঙ্গিক কথা বলে গেলাম আপনার কাছে। আবার রাত্রে কবর জিয়ারত, এই রাত্রে কবর জিয়ারত যাচ্ছে দৌড়ে দৌড়ে কবরে। সম্মানিত উপস্থিতি, এই যে সময়টা নির্ধারণ করলেন, কবর জিয়ারত ভালো কাজ। যার বাবা মা মারা গেছে তার বড় কর্তব্যের মধ্যে একটা কর্তব্য হলো বাবা মার কবর জিয়ারত করা, কবরের কাছে যাওয়া, বাবা মার জন্য কান্দা কাটা দোয়া করা, আল্লাহ তুমি গুনাহ মাফ করো। গ্রামে বসে থাকে, বাবার কবর ওইখানে, মায়ের কবর ওইখানে, কোনো দিন জিয়ারত করে না, কোনো দিন বাবা মার জন্য একটু দোয়া করে না। তারপরে বহু এলাকায় নিজের বাপ দাদার কবর আছে, গোরস্থান আছে, ওগুলার উপর এখন হাল চাষ করতেছে। ওর হাল চাষ খাইতে হবে, কিসের বাবা কিসের মা, কিছুই না। বহু গোরস্থান বেদখল দেয়া, বাপদাদা অক্ষ করে গেছে, ওই গোরস্থানের মধ্যে বাপদাদার লাশ আছে, ওইটা নিজের এখন হাল চাষ করে খাইতেছে। ওর হালাল রুজির আর কোনো পথ নাই পৃথিবীতে। আদব আখলাক সম্মান বোধ এই রাত্রে পটকা ফুটায় ফুটাইয়া ভাগ্যের পরিবর্তন করবে। দলিল কি? সূরা দুখান। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনদিরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। أقول قولي هذا واستغفر الله. بسم الله. সূরা দুখান। হামিম। আল্লাহ ভালো জানেন এই হার অর্থ কি, মিমের অর্থ কি। আল্লাহ নবীও তাফসির করেন নেই, আল্লাহ করেন নেই, সুতরাং আমরা বাহুল্য তাফসির করতে যাব না। হার অক্ষরের মান কত, মিম অক্ষরের মান কত, কাফের মান কত, এইটাকে সংখ্যাবাচক তাফসির বাহুল্য কথা, বাজে কথা। আপনাকে সংখ্যা দিয়ে তাফসির করতে কে বলেছে? বিসমিল্লাহির রহমানির রহিম মানে 786, এটা আরেক জঘন্যতম বেদাত। আলেফের মান এত, বার মান এত, তার মান এত, পরবর্তী বেদাতি তাবিজ আলারা বানাইছে এটা, সেইটা বিসমিল্লাহির রহমানির রহিম জায়গায় 786 লেখা রাখতেছে। খুবই নিকৃষ্ট নিম্নমানের বেদাত। আর সংখ্যাবাচক তাফসীর যেগুলা, এই আয়াতের মান এত, এই সংখ্যা এত, এই হিসাবে এই হয় সেই হয়, বাহুল্য বেদাতি তাফসীর এগুলা। আপনি কোরআনের তাফসীর কোরআন দিয়ে করবেন, না হলে হাদিস দিয়ে করবেন, না হলে কি হাদিস দিয়েই করতে হবে কোরআনের সাথে সাথে। সাহাবীগণ কি তাফসীর করেছেন, ওই তাফসীর ইমাম বুখারী সেদিন সহিহুল বুখারীর দর্স হলো, ডক্টর মুজাফফরের মাদ্রাসায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওই ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসত, ইমাম বুখারী সহিহুল বুখারীর কিতাবুত তাওহীদ শেষ হাদিসের মধ্যে এই আয়াতটা নিয়ে এসেছেন, ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসত। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের তাফসীর কি হবে? ইমাম বুখারী তাফসীর জানেন না, নিজের থেকে 10টা কিসসা বলতে পারতেন না। কি বললেন? কালা মুজাহিদ। আল কিসত মানে কি? মুজাহিদ কে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র তাবেঈ। আর মুফাসসিরদের প্রধান কে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেননা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু সর্বশ্রেষ্ঠ মুফাসসির সাহাবী, তার ছাত্র, তার মাধ্যমে তাফসীর এসেছে। তাহলে কোন তাফসীর উত্তম? ইমাম বুখারী বলেন কালা মুজাহিদ, মুজাহিদ বলেছেন। তাফসীর মানেই হলো আপনি আরেকটা কোরআন আয়াত নিয়ে আসবেন, আরেকটা হাদিস নিয়ে আসবেন,
না হলে সাহাবী কি বলেছেন, ইবনে আব্বাস সহ অন্যান্য সাহাবীরা কি বলেছেন, না হলে তাবী কি বলেছেন। এইটাই নিয়ম। কুল্লামা কানা কাউলুকা ইলা সালাফি আকরাব কানা কাউলুকা আলা ওয়া আফদাল। আপনার কথা সালাফে সালেহিনের সাথে, সাহাবীগণের সাথে যত যুক্ত করতে পারবেন, তাবেঈদের সাথে যত যুক্ত করতে পারবেন, আপনার কথার মূল্যায়ন তত হবে শরীর দিক থেকে। আর আমাদের মূল্যায়ন কি? পাগড়ি কিভাবে বান দিল, কতটা আতর আছে, কি পরিমাণ স্লোগান দিল, কি পরিমাণ প্রচারণা হলো, চেহারাটা কত সুন্দর, গলার আওয়াজ কোন ধরনের, এগুলা কোনো বিষয়ই না শরীয়তের। শরীয়তের বিষয়ে আল্লাহ কি বলেছেন, আরেকটা আয়াতের মধ্যে কি এসেছে, আরেকটা সহিহ হাদিসে কি এসেছে, সাহাবীগণ কি তাফসীর করেছেন, আর তাবেঈগণ সাহাবীগণের কাছে কি তাফসীর করেছেন। ইমাম বুখারী বলছেন কালা মুজাহিদ, মুজাহিদ বলেছেন তাফসীরে এই। তার মানে কি? তাবেঈর তাফসীর। আমার আপনার এই প্রচলিত কথাবার্তা নয়, যতটা তাদের সাথে সম্পৃক্ত করবেন সহিহ সনদে, ততটা আপনার কথা মূল্যবান, অন্যের কথার কোনো ভ্যালু নেই, মূল্যও নেই। এটা শরীয়তের সিস্টেম। সিস্টেমে ফিরে আসতে হবে আপনাকে। সিস্টেমের বাইরে চাপাবাজি করছেন, ওয়াজ মাহফিলে অধিকাংশ নিয়ম লঙ্ঘন করছেন, ভুল পদ্ধতিতে যা মনে আসছে করছেন। কুরসি নিয়ে আলোচনা করতে হাসিনা আর খালেদার কুরসি নিয়ে টানাটানি শুরু করেছেন। ওগুলো আলোচ্য বিষয়, অবশ্যই জুলুমের ক্ষেত্রে আলোচনা করবেন, কিন্তু তাফসীর তো না। কোনটা কোনটার সাথে লাগিয়ে দিচ্ছেন, এইটা হলো আহলে হাদিসের পদ্ধতি। সালাফে সালেহিন মানে কি? আমাদের কথা কোরআনের কথা, আমাদের কথা হাদিসের কথা, আমাদের কথা সাহাবীগণের বিবরণ, আমাদের কথা তাবেঈনের সূত্র চ্যানেল ধরে কথা, না হলে আপনার কথার মূল্যায়ন কি? ওইটাই তো আমরা বলতে চাই। আর আপনার বিরক্ত হয়ে আমাদের মসজিদ বন্ধ করে দেবেন, আমাদের ওয়াজ মাহফিল বন্ধ করে দেবেন, তো জাহিলিয়াত আর কাকে বলে? আপনি তো মানবেন, কোথায় সহিহ হাদিস মানবেন, কোথায় সুন্দর কথাটা শুনবেন, কোথায় কোরআনের সঠিক তাফসীরটা বুঝবেন, কোথায় হাদিসটা আপনি কানে তুলবেন।